পূর্ণিমা রাতে মনের আশা পূর্ণ হবে হরি 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 বলে মনের আশা পূর্ণ হবে হরি 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 বলে মনের আশা পূর্ণ হবে হরি 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 বলে মনের আশা পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে। দৈববাণীটা শুনলো মাধবী। মাধবী শুনে তার স্বামীকে বলছে, ওগো স্বামী, আমি দৈববাণী পেয়েছি, মা হতে চলেছি, মনে হয় আমার মধ্যে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেয়েছে। স্বামী ধর্মধ্বজ বলছে, দেখো মাধবী, দৈববাণী পেয়েছো, মনের আশা পূর্ণ হবে, কিন্তু ফল প্রকাশের আগে 5 কান করো না। ফল প্রকাশের আগে যদি 5 কান করে দাও, ফলটা নাও ফলতে পারে। এই জন্য কোনো শুভ স্বপ্ন দেখলে কারো কাছে বলতে নেই। তাহলে দৈববাণীটা হলো, মাধবী বলল আমি কাউকে বলবো না। শুনিয়া দৈবের বাণী হরষিত হইল রানী, আজ শুনিয়া দৈবের বাণী হরষিত হইল আনে, না কহিল না কহিল না কহিল দৈবের বচন, ও তার না কহিল আজ না কহিল দৈবের বচন, শতেক বরষ পরে যেদিন দৈববাণীটা শুনলো তার থেকে 100 বছর পরের কথা। এ দাদা বলবেন বলে গাঁজাখড়ি, আনন্দপুরে এসে গাঁজাখড়ি 100 বছর পরে ছেলে হয়? আরে হবে না কেন? এই যে উপাখ্যানটা, এটা তো সত্য যুগের লীলা। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তাহলে সেখানে 100 বছর পরে ছেলে মেয়ে হওয়াটা কোনো অস্বাভাবিক নয়। শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে, শতেক বরষ পরে তার আনন্দ আইল মাধবীর ঘরে, আনন্দেতে আনন্দেতে দোহেতে মগ, সে যে আনন্দেতে আনন্দেতে দোহেতে মগ, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, কন্যা সন্তান জন্ম পেয়ে ধরে না রে, ওই না সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না রে, আজ বুক ভেসে যায় আনন্দ নীরে, আনন্দ ধরে না রে, ভেসে যায় আনন্দ নীরে, আনন্দ ধরে না রে, হরি 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 বলে আনন্দ হরি হরি বলে আনন্দ ধরে না রে, তার আনন্দ ধরে না রে, আজ বুক ভেসে যায় বুক ভেসে যায় আনন্দ আর নীলে। একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, তিথিটা হলো কার্তিক পূর্ণিমা রাত। সেটা কোনটা?
যেটা হলো কোজাগরী পূর্ণিমা। বাহ, তাহলে কোজাগরী পূর্ণিমার আর একটা বৈশিষ্ট্য কি না, ওই দিন লক্ষ্মীর অংশে সতী তুলসীর জন্ম হলো। এখন মেয়ে তো জন্মালো রাজা রানীর ঘরে, তার তো একটা নাম দিতে হবে। ও মায়েরা, কিছু নাম খুঁজেছেন? কিছু নাম পেয়েছেন? হ্যাঁ, বাবা যদি একটা নাম বলে মা বলে ওটা পছন্দ নয়, আর মা যদি একটা নাম বলে বাবা বলে পছন্দ ও নয়। শতাব্দী হোক। এমন সময় দৈববাণী ভেসে এলো, শোনো মাধবী, আজ থেকে তোমার কন্যার নাম দিলাম তুলসী। ওর নাম হোক তুলসী, তুলসী। ওর নাম হোক তুলসী, তুলসী। ওর নাম হোক তুলসী। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। শিশুকাল হইতে তুলসী হরিচরণে মতি যে রহিল। শিশুকাল থেকে তুলসী শিশু চরণে মতি রহিল। শিশুকাল থেকে তুলসী শিশু চরণে মতি রহিল। এই যে মা, এই মুখ শুকনো কেন? এই পেছনে পেছনে আপনাকে বলছি, মুখটা শুকনো কেন? কি চিন্তা? কি হয়েছে? কি হয়েছে? কি চিন্তা? আরে না না, আপনাকে বলিনি। তুলসীর বাবা তুলসীকে বলছে, মা তুমি সব সময় গালে হাত দিয়ে কি চিন্তা করো, তোমার মুখটা শুকনো কেন? হ্যাঁ, তুলসী বলে, বাবা গো, বাবা গো, আমি শ্রী গোবিন্দকে, জগৎপতি শ্রী গোবিন্দকে আপন পতি রূপে পেতে চাই, শ্রী গোবিন্দকে স্বামী রূপে পেতে চাই। রাজা ধর্মধ্বজ বললেন, ওরে মা, সে কি করে সম্ভব? তুই এক রত্তি মেয়ে, গোবিন্দকে স্বামী রূপে পাওয়া যায়? তুই মেয়ে হয়ে জন্মেছিস, তুই বড় হবি, স্বামীর ঘরে যাবি, তুই স্বামী পুত্র নিয়ে ঘর করবি, এটাই তোর ভবিতব্য। ও মা, তাই না? আমাদের এখনো ধারণা আছে মেয়ে মানে তোমাকে খুন্তি পাস করতে হবে, মেয়ে হয়েছ মানে খুন্তি পাস করতে হবে। তোর ভাইটা হয়েছে, যেইটুকু মাছের মুড়ো তাকে দে, এক পো করে দুধ উঠনা করছিস সেই খাক, তোকে তো পরের দর যেতে হবে। তুলসী বলে বাবা, তুলসী বলে বাবা, কেন এমন হবে? আমি মেয়ে হয়ে জন্মেছি বলে পুরুষ শাসিত সমাজে কি চিরদিন অবহেলিত থাকবো? নারী জাতির কি কোনো সম্মান নেই? প্রতিবাদী চরিত্র তুলসী। হরিবল হরিবল। বাবাকে বলছে, বাবা পুরুষ শাসিত সমাজে মেয়েদের উপর চিরকাল কি অত্যাচার হবে? একটু চিন্তা করে দেখুন, একটু শাস্ত্রীয় তত্ত্বের মধ্য দিয়ে যাচ্ছি। সত্যযুগে নারীর উপর অসম্মান হলো কি না? অদিতি মায়ের গর্ভে ব্রাহ্মণ দেবগণ জন্মেছিলেন এবং বামুন রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, তাই না? আর সত্যযুগে ত্রিপুরাসুরের স্ত্রী, ত্রিপুরাসুর যখন যুদ্ধে ভোলা মহেশ্বর তীর বিদ্ধ করলো, ত্রিশূল বিদ্ধ করলো ভোলা মহেশ্বর, ওই ত্রিপুরাসুরকে বধ করেছিল বলে তার নাম হলো, ভোলা মহেশ্বরের নাম হলো ত্রিপুরারি। ত্রিপুরাসুরকে যখন ত্রিশূল বিদ্ধ করলো, ত্রিপুরাসুর কোন ক্রমে ক্ষত বিক্ষত দেহটা নিয়ে ঘরে ফিরে এলো। স্ত্রীকে ডেকে বলছে, দেখো কিছুক্ষণের মধ্যে আমার প্রাণ যাবে, কিন্তু আমি জানতে পেরেছি তোমার গর্ভে আমার পরবর্তী বংশধর আসছে, তুমি যেমন করে পারো রক্ষা করো। তুমি চলে যাও কোন গহীন বনে অথবা পর্বত গুহার মধ্যে থেকে, গোপনে থেকে তুমি এই গর্ভের সন্তানটাকে ভূমিষ্ঠ করো। আমি তো মারা গেলাম, ওই সন্তান হবে পরবর্তীকালে আমার দৈত্যদের অধিপতি। এই বলে ত্রিপুরাসুর প্রাণ ত্যাগ করলো। আর তার স্ত্রী লুকিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে রাতের অন্ধকারে গভীর বনে চলে গেছে। 3 দিন অনাহারে, জল তৃষ্ণা পেয়েছে, জলও খেতে পারে না। কেন? কেউ দেখে নেবে। গর্ভটাকে সযত্নে আঁচল ঢেকে দিয়ে একদিন দুপুর বেলায় গাছের ছায়ায় বসে আছে। আর সেই পথে গেল কে? ইন্দ্রদেব।
যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয়। ইন্দ্রদেব পিছন থেকে দেখলো আর একটা সুন্দরী মেয়ে। ইন্দ্রদেবের তো একটু মেয়ের লোভ আছে। সামনে গিয়ে দেখলো কে? ত্রিপুরাসুরের স্ত্রী। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল। যাচ্ছে কোথায়? না আমি স্বর্গে নিয়ে যাব। যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে, অসুর কুলের শেষ প্রদীপকে আমি গলা টিপে মেরে দেব, আর এই ত্রিপুরাসুরের স্ত্রীকে আমি স্বর্গের নর্তকী বানাবো। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পথে দেখা হলো নারদের সঙ্গে। নারদ ইন্দ্রদেবকে বলে, তুমি কেমন দেবতাদের রাজা? দেবতাদের রাজা হয়ে একটা অসহায়া গর্ভবতী স্ত্রীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ? ওই ইন্দ্রদেবের কাছ থেকে নারদ নিয়ে গেল তার আশ্রমে। ওখানে গয়াসুরের জন্ম হয়েছিল। তাহলে সত্য যুগে চুলের মুঠি ধরে নারীর অসম্মান হলো। ত্রেতা যুগে রামচন্দ্র স্ত্রী সীতা দেবীকে নিয়ে গেল বনে। সেখানে দুষ্ট দশানন রাবণকে হরণ করে নিয়ে গেল। আচ্ছা মায়েরা বলুন, আপনারা মেলায় এসেছেন, আচ্ছা শুধু মায়েরা এসেছেন না মায়েদের সঙ্গে বাবারা এসেছেন? মানে আপনাদের স্বামী দেবতা এসেছেন? শুধু মায়েরা এসেছেন? কতজনের সঙ্গে বাবা এসেছেন? হাত তুলুন। স্বামী স্ত্রী একসঙ্গে। কতজনের সঙ্গে বাবা মা একসঙ্গে জোড়ে জোড়ে এসেছেন? কজন? হাত তুলুন তো। কেউ নেই। আবার শাস্ত্রে বলেছে স্বামীকে ত্যাগ করে ধর্ম আচরণ হয় না। আবার এটাও ঠিক, নারী হলো ভজনের মূল উৎস। ভজনের পরিবেশটা ঘরে তৈরি করতে হয়। বাবা মায়ের সঙ্গে সাথ দিলেন না হরিভজনে আসার জন্য। যেদিন রাস হয়েছিল গোবিন্দের বাঁশি শুনে ব্রজ গোপিনীগণ ছুটে গিয়েছিল। তাদের স্বামীগণ বাধা দিয়েছিল। ব্রজ গোপিনীগণ, কুলোটা এত গভীর রাত্রিতে কৃষ্ণের বাঁশি শুনে, পরপুরুষের বাঁশি শুনে তোমরা ছুটে যাচ্ছ, কুলোটা। সেদিন গোবিন্দ বলেছিলেন স্বামী পরিত্যাগ করা যায় যদি স্বামীর কয়েকটা দোষ থাকে। যদি কৃষ্ণ বহির্মুখী হয় সে স্বামীকে ত্যাগ করা যায়। যদি স্বামী মদ্যপান করে সে স্বামীকে ত্যাগ করা যায়। যদি স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হয় সে স্বামীকে ত্যাগ করা যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রামচন্দ্র সীতাকে নিয়ে বনে গেলেন, সঙ্গে গেলেন লক্ষ্মণ। তাহলে সীতাকে রক্ষা করার দায়িত্ব কার? কার? ও মায়েরা আপনারা বলুন তো, সীতাকে রক্ষা করার দায়িত্ব বলছে নাকি হনুমান? রামচন্দ্রের তো। হাত তুলুন তো, রামচন্দ্রের কার? কে কে বলতে চান? হাত তুলুন। সীতাকে রক্ষা করার দায়িত্ব রামচন্দ্রের। হাত তুলুন, কে কে বলছেন? এ মায়েরা ঠিক বলছেন। আর যারা হাত তুলছেন না, সীতাকে রক্ষা করার দায়িত্ব কাদের? আপনাদের। সীতাকে রক্ষা করার দায়িত্ব কি আপনাদের? রামচন্দ্রের। রামচন্দ্র যখন সোনার হরিণ দেখে তার পেছনে ছুটে গেল। তুমি পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র ভগবান, তুমি কি জানতে না যে সোনার হরিণ হয় না, ওটা মায়ামৃগ? তার পেছনে পেছনে তুমি ছুটে গেলে। আর সেই সুযোগে লক্ষ্মণ গন্ডি টেনে দিয়ে দাদাকে উদ্ধার করার জন্য চলে গেল। আর লক্ষ্মণ যখন চলে গেল, ফাঁকা কুটির পেয়ে লঙ্কা রাজা দশানন এলো সীতা দেবীর কাছে। মা ভিক্ষাং দেহি। সীতা দেবী, তার ঘরে তো চাল ডাল নেই, কি ছিল? ফল। 3টা ফল নিয়ে ভিক্ষা দিতে এলো। দশানন কোন বেশ ধরে এসেছিল? যোগীর বেশ ধরে, ঋষির বেশ ধরে। মা ভিক্ষাং দেহি। সীতা দেবী 3টা ফল নিয়ে এলো। বাবা আমার ঘরে তো আর কিচ্ছু নেই, 3টা ফল নাও। বলে আমি ও 3টা, রাবণ বলল 3টা ফল চাই না। ওই 3টা ফল কি না? ধর্ম অর্থ কাম। একটু তত্ত্বের দিকে যাচ্ছি। 3টা ফল কি? ধর্ম অর্থ কাম। রাবণ বলল মা ধর্ম নামক ফলটা চাই না, আমি ধার্মিক, আমি অধার্মিক নয়। রাবণ কিন্তু ধার্মিক, সেই জন্য 33 কোটি দেবদেবী তার ঘরে বাঁধা ছিল। ব্রহ্মা পুজো পার্বণ করতো, ইন্দ্র ঘোড়ার ঘাস কাটতো, সরস্বতী দেবী দুবেলা তাদের বাচ্চাকে টিউশন পড়াতে আসতো, আর বরুণ দেব ট্যাপে সকাল বেলা হলে জল ধরে।
আমি ধার্মিক বলে 33 কোটি দেব দেবীকে ধরে রেখেছি, মা ওই ফলটা আমি নেব না। নেব না। সীতা দেবী 2 নম্বর ফলটা দিল, সেটা কি? ধর্মের পর অর্থ। লঙ্কা রাজা রাবণ বলে আমি ভিখারি, বেশ ধরে এসেছি বটে, কিন্তু আমি ভিখারি নয়, আমার সোনার লঙ্কা, সোনার রাজপ্রাসাদ, আমি ওই ধর্ম অর্থ নেব না। নেব না। সীতা দেবী 3 নম্বর ফলটা দিল কি? ধর্ম অর্থ কাম। আলোটা জ্বালিয়ে দেন, ভক্তিমতী মায়েদের মুখ দেখতে পাচ্ছি না। 3 নম্বর ফলটা হলো কাম। দশানন বলল, মা তুমি কি আমাকে কি ভেবেছো? আমি কামের বশবর্তী, আমার একটা আধটা স্ত্রী নয়, 10,000 রানী আছে, ওরে বাহ। আর আমি কামকে জয় করতে পেরেছি বলে তোমার কাছে এসেছি, না হলে পুড়ে ছাই হয়ে যেতাম। আমি ওই 3টা ফল নেব না। বলে বাবা আমার তো আর দেওয়ার কিছু নেই। বলে আছে, 4 নম্বর ফলটা দাও। সেটা কি? মোক্ষ ফল। সীতা দেবী বলল, মোক্ষ ফল দিতে হলে বাইরে বেরিয়ে যেতে হবে, কিন্তু লক্ষণ গন্ডি টেনে দিয়েছে, গন্ডি পেরোতে গেলে আগুন দাউ দাউ করে জ্বলছে। লঙ্কা রাজা রাবণ বলল, মা তুমি অনায়াসে মোক্ষ ফলটা আমাকে দিতে পারো, যদি তুমি দেবে মনে করো আগুনটা নিভে যাবে। বলে কেমন? রাবণ বলল, দেখো সীতা, যতদিন তুমি ভাববে যে তুমি পর নারী, আমি পর পুরুষ, তুমি পরের নারী, আমি পর পুরুষ, এই প্রভেদ যতদিন থাকবে আগুন দাউ দাউ করে জ্বলবে, গন্ডি ভেদ হবে। কিন্তু যেদিন তুমি মনে করতে পারবে যে আমি তোমার ছেলে, তুমি আমার মা, নিতাই গৌর প্রেমানন্দে হরে, যেদিন মা ছেলের সম্পর্ক তৈরি হবে, আমি দুষ্ট দোষানন তোমার অবোধ সন্তান, তুমি আমার মা, মাকে ছেলে নিতে এসেছে, তুমি চলো আমার লঙ্কায়। সীতা হরণ হয়ে গেল, সীতা হরণ হয়ে গেল। পরে সীতা উদ্ধার হলো রাবণ বধ করে। রামচন্দ্র প্রজাদের কথায় বললেন, ওগো সীতা তুমি অগ্নি পরীক্ষা দাও। কেন? না তুমি এতদিন পরপুরুষের ঘরে ছিলে। নিতাই গৌর হরি বল। আমি পরপুরুষের ঘরে ছিলাম বলে অগ্নি পরীক্ষা দিতে হবে। রামচন্দ্র, সীতা দেবী লঙ্কা রাজা রাবণের পরপুরুষের ঘরে ছিল বলে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু তুমি কি পরনারীর ঘরে যাওনি? রামচন্দ্র কোথায় গেল? সবরী উদ্ধার করতে, ভক্ত সবরী উদ্ধার করতে। সবরী তো ওর কাছে আসেনি, রামচন্দ্র গিয়েছিল উদ্ধার করতে সবরীর কাছে। যেদিন অহল্যা পাশানি হয়েছিল, পাশানি অহল্যাকে উদ্ধারের জন্য রামচন্দ্র গিয়েছিল অহল্যার কাছে, কিন্তু অহল্যা রামচন্দ্রের কাছে আসেনি। হে প্রভু রামচন্দ্র, তুমি তো গিয়েছিলে নারীর কাছে, তোমাকে তো অগ্নি পরীক্ষা দিতে হয়নি, আর আমি রাবণের কাছে গিয়েছিলাম বলে অগ্নি পরীক্ষা দিতে হলো। তাহলে চিন্তা করুন, সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগে কি হলো? না অর্জুন লক্ষ্যভেদ করে আনলো কাকে? দ্রৌপদীকে। তাহলে অর্জুনের স্ত্রী তো সীতা, অর্জুনের স্ত্রী তো দ্রৌপদী। বাড়ি এলো পঞ্চপাণ্ডব, বলল মা দেখো কি জিনিস এনেছি। মা অন্তঃপুর থেকে না দেখে বলে দিল, যা এনেছিস 5 ভাই ভাগ করে নে। 5 ভাই দ্রৌপদীকে বিবাহ করতে রাজি হয়ে গেল। আচ্ছা একটু চিন্তা করে দেখুন, দ্রৌপদী ছিল দ্রুপদ রাজার নন্দিনী, মানে দ্রুপদ রাজার মেয়ে। যে রাজকন্যাটা এসেছে বীর ভেবে অর্জুনকে বিয়ে করে তাকে বলল 5 ভাই বিয়ে কর। সেই যে মেয়েটা যে সদ্য অন্য ঘর ছেড়ে তোমার ঘরে এলো, একবারও কি তার মতামত নিয়েছো যে সে 5টা স্বামী নিয়ে ঘর করতে পারবে কি? তাহলে নারী জাতি বলে কি অসম্মান নয়? আবার দেখুন, পাশা খেলায় পণ রাখলো দ্রৌপদীকে। আমরা বাজি রাখি আংটি, হার, গরু বাছুর, কিন্তু কেউ কারো বউ বন্ধক রেখে তাস খেলে, পাশা খেলে শুনেছেন? হরি বল, হরি বল। কে খেললো? ধর্মপুত্র যুধিষ্ঠির। পাশা খেলায় দ্রৌপদীকে পণে রেখে যখন হেরে গেল, আগে একজন দৌবারিক গেল যে ওকে ডেকে আনো। দুর্যোধন আদেশ করলো একজন দৌবারিক গিয়ে পঞ্চ পাণ্ডবের অন্তঃপুর থেকে দ্রৌপদীকে ডেকে আনো। সেখানে দ্রৌপদী প্রশ্ন করেছিল যে দেখো, যুধিষ্ঠির যে আমাকে বাজি রেখে পাশা খেলায় হারলো, আগে যুধিষ্ঠির হেরে গিয়েছিল না আগে আমাকে বাজি ধরেছিল?
হরি বল হরি বল। জয়নিতাই চোরা না শুনে ধর্মের কাহিনী। কাহিনী। এরপরে গেল দুঃশাসন, চুলের মুঠি ধরে টেনে আনলো। ভরা সভায় দ্রৌপদী প্রশ্ন করলো, যেখানে কৌরবদের ভরা সভা আছে, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শল্য, অশ্বত্থামা, সেখানে দ্রৌপদী প্রশ্ন করলো, পিতামহ ভীষ্ম আপনি বলুন যে রাজা যুধিষ্ঠির আগে বাজি রেখে হেরে গেল, না আগে আমাকে বাজি ধরেছিল? যদি আগে নিজে হেরে যায় তাহলে আমাকে বাজি ধরার অধিকার হয় কেমন করে? আর দ্বিতীয় প্রশ্ন, আমি তো একা যুধিষ্ঠিরের স্ত্রী নয়। চিন্তা করে দেখুন, দ্রৌপদী তো একা যুধিষ্ঠিরের স্ত্রী নয়, পঞ্চ পাণ্ডবের স্ত্রী। তাহলে আমাকে পাশা খেলায় যে বাজি রেখেছে, 5 জনের কি অনুমতি নিয়েছে? 5 জনের অনুমতি নেয়নি, একা কেমন করে আমাকে বাজি রাখতে পারে? ভরা কৌরব সভায় কেউ এ প্রশ্নের উত্তর দিতে পারলো না। আজ বলছে, তুলসী বলছে, বাবা পুরুষ শাসিত সমাজে এমনি করে কি নারীদেরকে অত্যাচার করতে হয়? তখন রাজা ধর্মধ্বজ বলছে, ওরে তুলসী, তুলসী শোন, শ্রী গোবিন্দকে প্রতিরূপে পেতে হলে অনেক সাধনা করতে হয়, তপস্যা করতে হয়, তপস্বিনী হয়ে কঠোর সাধনা করতে হয়। তুলসী বলল, আমি কঠোর তপস্যা করব, আমি সাধনা করব। তাই তুলসী বাবা মাকে প্রণাম জানিয়ে তুলসী চলে গেল কোথায়? বদরিকা আশ্রমে। বদরিকা আশ্রমে গিয়ে তুলসী এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ব পানে দুটো বাহু তুলে ব্রহ্মার ধ্যান করছে। ওম ব্রহ্মণ্য ব্রহ্মদেবায়, 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 ওম ব্রহ্মণ্য ব্রহ্মদেবায়। তুলসীর তপস্যায় সন্তুষ্ট হয়ে চতুর্মুখ ব্রহ্মা আবির্ভূত হলেন। তুলসী, একই প্রভু আপনি আবির্ভূত হয়েছেন? বলে, হ্যাঁ, তোমার ডাকে না এসে পারলাম না। তুলসী বলো, তুমি কেন আমায় ডেকেছো? তুলসী বলছে, প্রভু তোমায় আমি কেন ডেকেছি জানো? আমার এই বাসনা তোমায় জানাই, ওগো দেব চতুরান, আমায় এই বাসনা তোমায় জানাই, দেব চতুরান। আমার এই বাসনা তোমায় জানাই, দেব চতুরান। আমার এই বাসনা তোমায় জানাই, দেব চতুরান। আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণ, আমি পতি রূপে, আমি পতি রূপে, আমি প্রতিরূপে পাই যেন দেব নারায়ণ। আমায় এই বাসনা তোমায় জানাই, দেব চতুরান। আমার এই বাসনা তোমায় জানাই, দেব চতুরান। ব্রহ্মা বলে, এক রত্তি মেয়ে, সে বলে ভগবান গোলকপতি, ভগবানকে স্বামী রূপে চায়। বলে, মা তুই অন্য কিছু চা, তুই গাড়ি চা, বাড়ি চা, টাকা চা, অন্য কিছু চা। তুলসী বলছে, না প্রভু, আমি অন্য কিছু চাই না, করুণা কর মরে। দাঁড়ায় এলাম ত্রিভুবনে, আর করুণা কর মনে, আজ দানাইলাম শ্রীচরণে, করুণা কর মরে।
জানাইলাম শ্রীচরণে করুণা করো রে করুণা করো করুণা করহ মনে আর করুণা করো মোরে জানাইলাম শ্রীচরণে পতিরূপে পাই যেন দেব জনার্দন আমি পতে রূপে পাই যেন দেব জনার্দন এই বাসনা তোমায় জানাই দেব চতুরান বাসনা তোমায় জানাই দেব চতুরান আমার এই বাসনা তোমায় জানাই দেব চতুরান ব্রহ্মা বলে কি সাংঘাতিক মেয়ের এ তো ছাড়বার পাত্রী নয়। কিন্তু তুলসী যে অভিশপ্ত পদ্মাবতী ব্রহ্মা তো আর জানে না। ব্রহ্মা ধ্যানস্থ হলেন, ধ্যানের মধ্য দিয়ে জানতে পারলেন গোলক বৈকুণ্ঠের অভিশপ্ত পদ্মাবতী রাধারানীর অভিশাপে তুলসী হয়ে এসেছে। ব্রহ্মা বললেন, শোনো মা, তোমার মনের আশা পূর্ণ হবে, তবে এ জীবনে নয়। যেদিন তুমি মর্তের মাটিতে বৃক্ষরূপে পূজিত হবে সেদিন তোমার মনের আশা পূর্ণ হবে। হরি বল, হরি বল। শোনো, এ জন্মে যে তোমার স্বামী হবে সে হলো একজন দৈত্য। বলে দৈত্য? বলে হ্যাঁ। তুমি যেমন গোলক বৈকুণ্ঠের পদ্মাবতী রাধারানীর অভিশাপে তুলসী রূপে এসেছো, তোমার এ জন্মের যে স্বামী হবে সে হলো গোলক বৈকুণ্ঠের কৃষ্ণ সখা শ্রীদাস। ওই রাধারানীর অভিশাপে দত্তকুলে জন্মগ্রহণ করেছে, তার নাম হলো শঙ্খচূড়। শঙ্খচূড়ের সঙ্গে তোমার বিবাহ হবে। তবে তুমি যে এ জন্মে ধ্যান করলে তার পুণ্য হিসাবে স্বয়ং গোবিন্দ কিছুক্ষণের জন্য তোমার স্বামী রূপে পরিগণিত হবে। তুলসীকে আশীর্বাদ করলেন, কিছুক্ষণের জন্য ভগবান শ্রী গোবিন্দকে তুমি স্বামী রূপে পাবে, তবে তোমার এ জন্মের সর্বক্ষণের স্বামী হবে দত্তরাজ শঙ্খচূড়। স্বামীর মৃত্যুর পর তুমি ইচ্ছা মৃত্যু বরণ করবে, তোমার কেশ গুচ্ছ থেকে সৃষ্টি হবে তুলসী কানন। আমি যাই তুলসী, তুমি রাধা নাম জপ করো। ব্রহ্মা চলে গেলেন, আর তুলসী বদ্রীনারায়ণের বসে রাধা নাম জপ করছে 12 বছর ধরে। রাধে রাধে। ও মায়েরা, এই হট্টগোলের মধ্যে আমরাও একটু রাধা নাম জপে নি। একটা ভজনের মধ্য দিয়ে আমরা পরবর্তী অংশে প্রবেশ করবো। হরি বল, হরি বল। রাধা নামে দাও তালে, রাধা নামে দাও তালে, ও রাধে, ও রাধে, ও রাধে প্যারি হামারে। হরি বল, হরি বল। রাধা নামে দাও সবাই তালি, 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 হাত ও তোলো। রাধে, ও রাধে প্যারে আমারে। রাধা নামে দাও তালে, ও রাধে প্যারি হামারে। রাধা নামে দাও তালে, ও রাধে প্যারি হামারে। রাধে রাধে বলো আর বৃন্দাবন মে চলো, আজ রাধে রাধে বলো আর বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো আর বৃন্দাবন মে চলো। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। দিও কৃপা বারিও প্যারি হামারে, আজ দিও কৃপা বারিও প্যারে আমারে। দিও কৃপা বারিও প্যারি হামারে। দিও কৃপা বারিও প্যারি হামারে। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে। রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। बोलो राधे 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 वृंदावन में राधे राधे बाकी बिहारी राधे राधे
गिरि गोवर्धन से श्याम कुंड में राधा कुंड में गोविंद कुंड में कैलाश कुंड में ललिता कुंड में घाट में वंशी वन में मेधुवन से कुंज कानून से वन में वन में मेधुवन में द्वादश वन में महावन में सामने बोलो पीछे बोलो दाहिने बोलो बाएं बोलो जोर से बोलो प्रेम से बोलो गलिया में बोलो गलिया में बोलो दिल से बोलो आवारो बोलो सबसे बोलो जोर से बोलो राधे 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 আরেকটু জোরে হবে কি আরেকটু জোরে হবে বলিয়ে রাধা রানী কি प्रेम से बोलो प्रेम से बोलो राधे राधे जगन्नाथ देव की बलराम जी की सुभद्रा माई की आनंदपुर रथ यात्रा की आनंदपुर उत्सव कमिटी की उपस्थित भक्त वृंद की वैष्णव मंडली की যারা প্রসাদ সেবা করছেন কি যারা ঘুমিয়ে পড়েছেন কি যারা বাড়ি চলে গেছেন কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমান हरि राधे राधे जय निताई हर घड़ी आनंद की आनंद है जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद की आनंद है जिसका जीवन में गुरु नाम बस है जिसका जीवन में गुरु नाम बस है उसका हर घड़ी आनंद की आनंद है जिसका जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद की आनंद है उसका हर घड़ी आनंद की आनंद है उसका हर घड़ी आनंद की आनंद है আরেকটি ঘোষণা ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি হাত ধোয়ার কষ্টটা একটু অসুবিধা হচ্ছে আমাদের পিতৃবাড়ি মাননীয় সনাতন মাইতির বাড়ির সামনে যে ঘাট টুলু ফিট করে দিয়েছে ও আমার দেখার নেই মাফ করবেন তাহলে টুলু ফিট করেছেন ওইখান থেকে राधे राधे हरे कृष्ण হরে কৃষ্ণ সমাবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আসতে পেরেছি আর আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাই উৎসব কমিটি যারা সারা বছর ধরে নিরলস প্রচেষ্টা অপেক্ষা করে আছেন যে রথযাত্রাটা কখন আসবে এবং শুধু এই সময়টা যে রথযাত্রা শুরুর দিন থেকে আবার মানে পুনর্যাত্রা পর্যন্ত যে এতগুলো দিন এত অনুষ্ঠান এত পরিশ্রম ভক্ত সেবা সুন্দর সুচারুভাবে পরিবেশন করছেন সেই উৎসব কমিটিকে আমি আমার ধন্যবাদ এবং প্রণাম জানাই পুরানো কমিটির মধ্যে আমি অজিত বাবুকে জানি বিশেষ করে কিন্তু অজিত বাবুকে আমি আজ দেখতে পেলাম না মঞ্চে হয়তো উপস্থিত কোনো কারণবশত হয়নি আমি দুঃখিত উনি থাকলে ওনাকে একটা প্রণাম করতাম নতুন কমিটিকে আমি তো চিনি না নতুন কমিটিদের উদ্দেশ্যে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং বয়স্কদের উদ্দেশ্যে প্রণাম জানাই আর ভগবানের কাছে প্রার্থনা করি আনন্দপুর উৎসব কমিটি কত বছর জানি না বোধহয় 20-22 বছর হলো বা আরো বেশি হবে যেমন সুনামের সঙ্গে চলছে ভবিষ্যতে এই রথের চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী যারা উত্তরসূরি তারা যেন এগিয়ে আসেন এবং এই ঐতিহ্যকে যেন ম্লান হতে না দেন এটাই আমার প্রার্থনা আর সেই সঙ্গে দাতা পরিবার যিনি আমাদেরকে মঞ্চে আসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই দাতা পরিবারকে ধন্যবাদ জানাই ভগবানের কাছে প্রার্থনা করি ওই দাতা পরিবারের সকলেই যেন ভগবত কৃপা লাভ করে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি শ্রী গুরু নিতাই গৌর প্রেমান हरि এবারে তুলসী ওখানে রাধা নাম জপ করছে রাধা নাম জপ করছে আর ব্রহ্মা চলে গেলেন কোথায় সোম তীর্থে যেখানে বসে শঙ্খচূড় ধ্যান করছে
ব্রহ্মাকে ডাক দিলেন শঙ্খচূড়। শঙ্খচূড়ের ধ্যান ভঙ্গ হলো। একই চতুর্মুখ ব্রহ্মা এসেছেন। বলে আরে বাবা তুমি এমন ধ্যান করছো না এসে কি পারি? বলো তুমি কি জন্য ডেকেছো? দত্তরাজ শঙ্খচূড় বলল প্রভু আমি কি চাই জানো? বলে আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমরে যেন হতে পারি, আমি অমর যেন হতে পারে। এই আশীর্বাদ আমায় করো, অমর যেন হতে পারি। এই আশীর্বাদ কররে অমর যেন হতে পারি। অন্য কিছু চাই না আমি, অমর যেন হতে পারি। অন্য কিছু চাই না আমি, অমর যেন হতে পারে। বলে প্রভু আমি কিছু চাই না, আমাকে অমরত্ব বর দিন। ব্রহ্মা বলেন আরে কি তুমি বোকা, তুমি তো অসুর। আমি যদি অমরত্ব বর দিই তুমি তো অসুর থেকে যাবে, তাহলে অসুর থেকে তো তোমার মুক্তি কোনোদিন হবে না। তুমি কি জানো তুমি কে, কোথা থেকে এসেছো, কোন অপরাধে কার অভিশাপে এসেছো জানো? শঙ্খচূড় বলল না প্রভু আমি জানি না। তখন ব্রহ্মা করলেন কি, ব্রহ্মার হাতে কমণ্ডলু ছিল, কমণ্ডলু থেকে জল নিয়ে শঙ্খচূড়ের গায়ে ছিটিয়ে দিলেন। বলো শঙ্খচূড় তুমি কে? শঙ্খচূড় বলল প্রভু আমি গোলক বৈকুণ্ঠের অভিশপ্ত শ্রীদাম। কার অভিশাপে এসেছো? এই যে ব্রহ্মার কমণ্ডলুর জল পেয়ে তার পূর্ব স্মৃতি মনে হয়েছে। কার অভিশাপে এসেছো? রাধারানীর অভিশাপে এসেছি। রাধারানী কেন অভিশাপ দিল? আমি রাধারানীকে রক্তচক্ষু দেখিয়েছিলাম। কেন রাধারানীকে তুমি রক্তচক্ষু দেখিয়েছিলে? দত্তরাজ শঙ্খচূড় ফিরে গেল তার পূর্ব জন্মের স্মৃতিতে। ও মায়েরা, যারা প্রসাদ সেবা করতে বসেছেন আপনারা একটু স্থির হয়েছেন? আপনারা পাতাও পেয়ে যাবেন, প্রসাদও পাবেন। একটু তত্ত্বের মধ্যে যাচ্ছি, যদি দয়া করে আপনারা একটু শুনেন। হরি বল। শঙ্খচূড় ফিরে গেল তার পূর্বজন্মের স্মৃতিতে। গোলক বৈকুণ্ঠে শ্রী গোবিন্দের একজন প্রিয় সখী ছিল যার নাম ছিল বিরজা। বিরজা মনে মনে শ্রী গোবিন্দের চরণ কামনা করত। একদিন গোবিন্দ মনে মনে করলেন যে আজ আমি বিরজার কুঞ্জে প্রবেশ করব। তাই তিনি তার প্রিয় সখা শ্রীদামকে ডেকে বলেন এই শ্রীদাম, শ্রীদাম শোন 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 শোন। শ্রীদাম এসে বলছে সখা তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ ডেকেছি। কেন জানো? আজ আমি বিরজার কুঞ্জে প্রবেশ করব। তুমি বিরজার কুঞ্জের দ্বারের দ্বারই হয়ে দাঁড়িয়ে যাও। মনে রেখো তুমি কাউকে প্রবেশ করতে দেবে না, এমনকি যদি আমার রাধারানীও আসে তবুও তুমি প্রবেশ করতে দেবে না। শ্রীরাম হইল দ্বারী, প্রাণ গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। এমন সময় রাধারানী জানতে পারল তার প্রাণ গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। রাধারানী ডাকতে ডাকতে যাচ্ছে বিরজা, বিরজা। শ্রীরাম ঘিরে দিয়েছে। রাধে তুমি কোথায় যাচ্ছ? কুঞ্জ মাঝে প্রবেশের অধিকার তোমার নেই। রাধারানী বলে ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই আমায় দ্বারে ছেড়ে দে। আমি কুঞ্জ মাঝে প্রবেশ করে দেখতে চাই আমার প্রাণ গোবিন্দ কুঞ্জ মাঝে প্রবেশ করেছে কিনা। কোথায় আছে? আর এদিকে কুঞ্জের ভিতরে বিরজা এবং প্রাণ গোবিন্দ জানতে পেরে গেছে রাধারানী দ্বারে এসেছে। সর্বনাশ! রাধারানী যদি কুঞ্জ মাঝে প্রবেশ করে আমাদেরকে দেখতে পায় অভিশাপ দেবে। গোবিন্দ বললেন বিরজা তুমি লুকিয়ে পড়ো। বিরজা বলে হে গোবিন্দ তুমি তো ভক্ত অন্তর্যামী, তুমি তো ভগত অন্তর্যামী, তুমি তো সর্বশক্তিমান, তুমি আমার লুকানোর ব্যবস্থা করে দাও। ওরে গোবিন্দ বললেন আর সময় নেই বিরজা, তুমি লুকিয়ে যাও, তুমি নদী হয়ে যাও। তুমি নদী হয়ে
বিরজা হইল নদী, কুলু কুলু বেগে প্রবাহিত হচ্ছে। গোবিন্দ আমার সর্পরূপ ধারণ করে বিরজারূপ নদীর বক্ষে ফোনা তুলে ভাসমান। এদিকে রাধারানী শ্রীরামকে সরিয়ে দিয়ে কুঞ্জ মাঝে প্রবেশ করে দেখলো গোবিন্দও নেই আর বিরজাও নেই। বিরজা হয়েছে নদী, গোবিন্দ হয়েছে সর্প। রাধারানী বলল, বিরজা তুই কি ভেবেছিস? তুই আমার ভয়ে নদী হয়ে গিয়েছিস? তুই ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? শোন বিরজা, তুই নদী হয়েছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই জনমের মতো নদী হয়ে যা। বিরজা হইল নদী, বিরজা নদী হলো বটে, চার যুগে চারটা আলাদা আলাদা নাম নিল। কি? সত্যের সরস্বতী, সত্য যুগে সরস্বতী নাম নিল। ত্রেতায় সরজু নদী, তারপরে যমুনা নদী, কলিতে সুরধ্বনি গঙ্গা, কলিতে সত্য যুগে সরস্বতীর নাম নিল, সত্যনারায়ণ লীলা করলেন। ত্রেতা যুগে সরজু নদী নাম নিল, প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য স্ত্রী সীতা ভাই লক্ষণকে নিয়ে সরজু নদীর তীরে লীলা করলেন। তারপরে যমুনা নদী, প্রাণ গোবিন্দ তার সর্বশ্রেষ্ঠ লীলা অপ্রাকৃত নরলীলা প্রকাশ করতে এসে শ্রীধাম বৃন্দাবনে চিন্ময় ধামে রাধারানীকে সঙ্গে নিয়ে কখনো যমুনার বক্ষে আবার কখনো যমুনা নদীর তীরে লীলা করলেন। আর কলিযুগে কলিযুগ পাবনাবতারী ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু প্রাণ গোবিন্দ গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি তীরে নৃত্য কীর্তন করলেন। তাই পদকর্তা বললেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী, রাধা প্রেমে ভরা তনু অন্তরে যার শ্যামরা, ঘোড়া তো অন্তরে যার শ্যামরা, রাধা প্রেমে ভরা তনু অন্তরে যার শ্যামরা, ভরা অন্তরে যার শ্যামরা, আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। এখন প্রাণ গোবিন্দ তো সাপ হয়ে গেছে আর বিরজা নদী হয়ে গেছে, তাহলে সাপরূপী গোবিন্দকে ধরবার জন্য রাধারানী ময়ূর রূপ ধারণ করলো। বিরজারূপ নদীর বক্ষে গোবিন্দরূপী সাপ ফোনা তুলে ভাসছে আর রাধারানী ময়ূর হয়ে পেখম তুলে নৃত্য করছে। রাধারানী বলে, হে গোবিন্দ নিজ রূপ ধারণ করো। গোবিন্দ নিজ রূপ ধারণ করলো না। ময়ূরূপী রাধারানী প্রথম যে ঠোকরটা মারলো সাপের লেজের দিকে, যেটা গোবিন্দের হাঁটুতে লাগলো, হাঁটুটা বেঁকে। এবার রাধারানী বলছে, হে গোবিন্দ এখনো বলছি নিজ রূপ ধারণ করো। গোবিন্দ বললেন, নইব নইব চ, আমি নিজ রূপ ধারণ করব না। ময়ূরূপী রাধারানী দ্বিতীয় ঠোকরটা মারল কোথায়? সাপরূপী গোবিন্দের মাঝখানে, যেটা গোবিন্দের কোমরে লাগলো, কোমরটাও বেঁকে গেল। রাধারানী বলল, হে গোবিন্দ এখনো সাবধান করছি, নিজ রূপ ধারণ করো। গোবিন্দ নিজ রূপ ধারণ করলো না।
ময়ূরূপী রাধারানী তৃতীয় ঠোকরটা মারলো সাপের ঠিক ফোনার নিচে, যেটা গোবিন্দের ঘাড়ে লাগলো, ঘাড়টাও বেঁকে গেল। গেল সেই থেকে গোবিন্দের হাঁটু বাঁকা, বাঁকা কোমর বাঁকা, ঘাড় বাঁকা, নাম হলো ত্রিভঙ্গ মুরারি। ত্রিভঙ্গ মুরারি। নিতাই গৌর হরি বল হরি বল। এবার শ্রী গোবিন্দ রাধারানীকে বলছে, রাধা ওগো রাধে, তুমি তো আমার স্বরূপ ধরে ফেলেছো, আমি পরনারীর ঘরে এসেছি, তুমি যে ময়ূরূপ ধারণ করলে তুমি আমার মান সম্মান বাড়িয়ে দিলে, আমি কথা দিলাম আজ থেকে তোমার ময়ূর পুচ্ছ আমি মস্তকে ধারণ করব। বাহ রাধারানী বলে, হে গোবিন্দ, তুমি কপট শিরোমণি, মিষ্টি কথায় ভুলিয়ে দিলে। ওই আমার ময়ূর পুচ্ছ ধারণ করবে, আমি মিষ্টি কথায় ভুলে গেলাম, আর তুমি পরের নারী নিয়ে লীলা করবে, তুমি লম্পট, তুমি চরিত্রহীন। পাশে ছিল শ্রীদাম, বলো রাধে সাবধান, কাকে তুমি লম্পট বলছো, কাকে তুমি চরিত্রহীন বলছো? যে গোবিন্দের বাম অঙ্গ থেকে তোমার সৃষ্টি, যে গোবিন্দের এক এক লোকবে শত শত ব্রহ্মার সৃষ্টি, তাকে তুমি বলছো লম্পট, তুমি চরিত্রহীন। ওগো রাধে, তুমি এখনই এখান থেকে চলে যাও। হে না না। রাধারানী বলে, ওরে শ্রীদাম রে, ওরে শ্রীরাম রে, তুই গোবিন্দের সখা বলে তোর মনে এত অহংকার, হরি বল। তোর মনে এত দম্ভ। যারা গোবিন্দের সখা হয় কখনো রাধারানীকে এমন করে রক্তচক্ষু দেখায় না। তুই গোবিন্দের সখা বলে তোর মনে অহংকার হয়েছে। শোন শ্রীদাম, আমি তোকে অভিশাপ দিলাম, এই রক্তচক্ষু, এই হিংস্র প্রকৃতি নিয়ে তুই দত্তকুলে জন্মগ্রহণ কর। বলো না, বলো না, ওগো রাধে, তুমিও মন কোথায় বলো না। শ্রীধাম বলে, ওগো রাধে, তুমি আমায় অভিশাপ দিলে, আমি দত্তকুলে জন্মগ্রহণ করব। ওগো রাধে, আমিও তোমায় বলি, যদি ক্ষণিকের তরে প্রাণ গোবিন্দের চরণে মন প্রাণ সমর্পণ করে থাকি, ওগো রাধে, যদি প্রকৃত আমি কৃষ্ণ সখা হই, ওগো রাধে তুমিও কান পেতে শোনো, যে গোবিন্দকে তুমি বলছো লম্পট, যে গোবিন্দকে বলছো তুমি চরিত্রহীন, ওই গোবিন্দ যেদিন গোলক থেকে ভুলক বৃন্দাবনে আসবে কৃষ্ণ রূপে, তুমিও আসবে রাধা রূপে। ওই লম্পট চরিত্রহীন গোবিন্দের জন্য তোমায় শত বর্ষ ব্যাপী বলি নয়ন জলে ভাসিতে হবে, ভাসিতে হবে, নয়ন জলে ভাসিতে হবে, নয়ন জলে ভাসতে হবে, শত বরষে বিরহ শেষে বলি নয়ন জলে ভাসিতে হবে, শত বরষের বিরহের জলে নয়ন জলে ভাসতে হবে। রাধারানী শ্রীরামকে বলল, তুই দত্তকুলে জন্মগ্রহণ করবি। পাল্টা শ্রীরাম বলল, রাধে তোমাকে 100 বছর নয়নের জল ফেলতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলে, ওরে শ্রীরাম রে, তুই আমায় অভিশাপ দিলি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার প্রাণ গোবিন্দের বিরহ আমি 100 বছর সহ্য করতে পারবো না, তোর অভিশাপ ফিরিয়ে নে। ফিরিয়ে নে। শ্রীরাম বলল, রাধে তুমি তো আগে আমায় অভিশাপ দিয়েছো, তুমি ফিরিয়ে নাও। রাধারানী বলে, ওরে শ্রীরাম, আমি তোকে অভিশাপ দিয়েছি, দত্তকুলে জন্মগ্রহণ হবে, কিন্তু যেদিন তোর মৃত্যু হবে তোর আত্মা চলে যাবে গোলক বৈকুণ্ঠে, তোর মুক্তির উপায় বলে দিলাম। শ্রীরাম বলে, ওগো রাধে, ও রাধে, শোনো, আমি তোমাকে অভিশাপ দিয়েছি, 100 বর্ষ বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে, হা গোবিন্দ হা গোবিন্দ বলে কাঁদতে হবে, এ কথা সত্যি, কিন্তু যেদিন 100 বছর ফুরিয়ে যাবে সেদিন আমার প্রাণ বধুয়া
দ্বারকায় প্রভাসের তীরে যজ্ঞ করবেন, নাম হবে প্রভাস যজ্ঞ বা দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ। সেদিন গোবিন্দের সঙ্গে তোমার মিলন হবে। রে না না নিতাই গৌর হরি দুজন দুজনকে অভিশাপ দিল, দুজন দুজনের মুক্তি উপায় বলে দিল। এই সেই কৃষ্ণ সখা শ্রীরাম যে এই দত্তরূপ শঙ্খচূড় রূপে এসেছে। শঙ্খচূড় ব্রহ্মাকে বলছে, প্রভু তুমি আমায় এই বর দাও আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বললেন, শোনো শঙ্খচূড়, আমি তোমাকে বর দিলাম, প্রকারান্তরে অমরত্ব বর বলে। সেটা কি না, তুমি যেমন বসে আছো সোমতীর্থে, ব্রহ্মা শঙ্খচূড়কে বলছে তুমি যেমন বসে আছো সোমতীর্থে ধ্যান করছো, তেমনি করে তোমার মতো আর একটা মেয়ে আছে বদ্রী নারায়ণে, তার নাম তুলসী। তুমি তার কাছে যাও, গন্ধর্ব মতে বিবাহ করে স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে যাও। আর এই নাও হরিকবচ। শঙ্খচূড়, তুমি এই হরিকবচ কণ্ঠে রাখবে, কণ্ঠে ধারণ করবে। মনে রেখো, যতদিন তোমার কণ্ঠে হরিকবচ আছে ততদিন তুমি অবদ্ধ, তুমি অমরত্ব বর পেলে। কিন্তু মনে রেখো, যেদিন তোমার কণ্ঠ থেকে হরিকবচ হরণ করে হয়ে যাবে, সেদিন তোমার সতী সাধ্বী স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হবে, আর সেই দিন তোমার মৃত্যু অনিবার্য। ব্রহ্মা অন্তর্হিত হলেন। কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে। ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ, বল কৃষ্ণ লহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল হরে কৃষ্ণ। তস রোহিত জানা আনন্দপুর পূর্বপাড়া, পিতা প্রবীর কুমার জানা। গায়কের গানে মুগ্ধ হয়ে উনি পুষ্পমালার পরিবর্তে 20টি টাকা পুরস্কৃত করছেন। তস তুতুল জানা ও চণ্ডীচরণ জানা খোলবাদককে দুজন মিলে 20টি টাকা পুরস্কৃত করছেন পুষ্পমালার পরিবর্তে। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बल, छोटी सी मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटी से छोटी मेरी मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी बल, छोटी सी मेरो मदन गोपाल। कल कल गैया गोरे गोरे बाल, कल कल गैया गोरे गोरे बाल, अरे कल कल गैया गोरे गोरे बाल। कल कल गैया गोरे गोरे बाल, अरे बीच में मेरो मदन गोपाल। छोटी 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 से मेरो मदन गोपाल। छोटी 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 वो छोटी सी मेरो मदन गोपाल। और छोटी से मेरो मदन गोपाल। হরি বল হরি বল। উৎসব কমিটির কাছে আমার আবেদন, ভক্তগণ প্রসাদ পেয়ে তো চলে যাচ্ছেন, তা আমি লীলাটা সংক্ষিপ্ত আকারে শেষ করব কি কতক্ষণ টানতে হবে আগে থেকে আমাকে নির্দেশ দেন, সে অনুযায়ী আমি লীলাটা চালিয়ে যাব। হরি বল হরি বল। উৎসব কমিটির কাছে আমি অনুমতি চাইছি, লীলাটা কতক্ষণ চালিয়ে যেতে হবে সেইভাবে আমাকে আগে থেকে ইনস্ট্রাকশন দেন, আর না হলে আমি লীলাটা শেষ করব। হরি বল হরি বল। রাধে রাধে। তাহলে জয় রাধে। মাননীয় দুলাল চন্দ্র জানা মহাশয়, আপনি একটু আসবেন। ব্রহ্মা অন্তর্হিত হলেন, আর এদিকে শঙ্খচূড় সোমতীর্থ থেকে গেল কোথায় না বদ্রী নারায়ণে।
যেখানে তুলসী ধ্যান করছে। রাধে রাধে। চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। ঠিক আছে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি বল। এবার শঙ্খচূড় এক পা করে গেল কোথায়? বদ্রীনারায়ণে, যেখানে তুলসী বসে ধ্যান করছে। গিয়ে ডাক দিচ্ছে, তুলসী তুলসী। তুলসীর ধ্যান ভঙ্গ হলো। তাকে দেখলো সামনে দত্তরাজ। কে তুমি? আমি দত্তরাজ শঙ্খচূড়। ও, কি আপনার মনের বাসনা? শঙ্খচূড় বলছে, তুলসী আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, দূর থেকে তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। আমি তোমার পানি গ্রহণ করতে চাই। গন্ধর্ব মতে বিবাহ করে স্মৃতিতে সিঁদুর দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে যেতে চাই। তুলসী বলছে, হে দত্তরাজ শঙ্খচূড়, আপনি কি বাইরে থেকে আমার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন? কিন্তু আপনি কি জানেন, আমার মতো মেয়েরা বাইরের রূপটা যত সুন্দর, ভেতরটা কত কুৎসিত। আমার মতো রমণীরা যে ঘরে যায় সংসারটাকে ভেঙে তছনছ করে দেয়। শঙ্খচূড় বলছে, তুলসী আমি জানি শাস্ত্রে 4 প্রকার রমণী আছে। কি কি? পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী, হস্তিনী। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে 2 প্রকার। এক হলো কৃত্যা রমণী, আর এক হলো পতিব্রতা রমণী। কৃত্যা রমণী কারা? এইরকম রমণীরা, মেয়েরা নিজে প্রকৃত কাঁদে না, কান্নার অভিনয় করে স্বামীর মনটাকে বিষিয়ে দিয়ে সংসার থেকে টুকরো টুকরো করে দেয়। এরা স্বার্থের পিছনে ছোটে, কাউকে ভালোবাসে না, নিজেকেই ভালোবাসে, অর্থের জন্য সবকিছু করতে পারে। এরা পতিকে মানে স্বামীকে আরো পতনের দিকে ঠেলে দেয় বলে এদেরকে বলা হয় পেতনি। এরা কখন যে স্বামীকে স্বর্গে তুলবে, একটা পুরুষকে স্বর্গে তুলবে, আবার কখন যে নামিয়ে দেবে কেউ জানে না। তাই পদকর্তা বললেন, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠা। নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, মাঝি রে নারীর মনে বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে,